সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ক্রিকেটার তামিম ইকবাল। হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তার। কথা বলেছেন পরিবারের সাথেও। তার স্বাস্থ্যের বিষয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছে আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল, তামিম ইকবালের স্বাস্থ্যের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন যে তামিমের আজকে সারাদিন যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল সারাদিনের তামিমের এই তার চিকিৎসা নিয়ে, সেটি আসলে বলা চলে এখন তামিমের সর্বশেষ চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তার অবস্থা আপাতত আশঙ্কামুক্ত রয়েছে, তবে তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমরা জানি যে আজকে সকালে ম্যাচ ছিল মোহামেডানের সাথে। সেই ম্যাচ চলাকালীন সময় তামিমের এই বুকে ব্যথা অনুভব করেন এবং তারপরে তাকে সাভারের এই কেপিজি হাসপাতালে আনা হয় এবং সেখানে তার এই চিকিৎসা চলে এবং সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছিল তাকে ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে, এবং সেটিও সম্ভব হয়নি কারণ তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তারপর এখানে এসে তাকে হার্টে ব্লক ধরা পড়ে এবং তার সেই চিকিৎসা হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বাংলাদেশের এই সফল ওপেনারের অসুস্থতার মধ্যে যারা ক্রীড়াপ্রেমী মানুষ তারা স্বাভাবিকভাবেই পুরো সময়টিতেই উৎকণ্ঠায় ছিলেন এবং তামিমের জন্য তারা দোয়া করেছেন যেন তিনি সুস্থ হয়ে ওঠেন। এই হাসপাতালের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম এবং তার শুভাকাঙ্ক্ষীদের সবার দোয়াতে তিনি আসলে সেটি ওভারকাম করতে পেরেছেন। প্রাথমিক যে শঙ্কার জায়গাটি সেটি তিনি কাটিয়ে এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ডাক্তারি যে ভাষা অর্থাৎ চিকিৎসকদের মতে তার আসলে একটি ম্যাসিভ অ্যাটাকই হয়েছিল, সেই ম্যাসিভ অ্যাটাক থেকে তিনি রক্ষা পেয়েছেন এবং তার পরবর্তী যে চিকিৎসাটি সেটি আসলে এখন চলমান থাকবে এবং তাকে হয়তো পরবর্তীতে আজকে আমরা যে এখন পর্যন্ত যতটা জানতে পেরেছি এই কেপিজে হাসপাতালেতেই তিনি তার এই রাত্রি যাপন হবে এবং এখানেই তার চিকিৎসা চলবে। তার পরবর্তীতে তার যে ফার্দার চিকিৎসা সেটি পরবর্তী বোর্ডের সিদ্ধান্ত হবে এবং পরবর্তী সিদ্ধান্তটি নেওয়া হবে। তবে আজকে রাতটি তিনি এখানেই থাকছেন এবং এখানকার যারা চিকিৎসক তাদের পর্যবেক্ষণে তিনি থাকছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন আসলে যারা প্রাথমিক যে শঙ্কাটি সেটি আসলে কাটিয়ে তার পরবর্তী চিকিৎসার ধাপটি চলছে এবং সেটি হয়তো আগামীকালকে সর্বশেষ চিকিৎসকরা একটি পরবর্তী কি তার চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হবে সেটি হয়তো জানাবেন। তো এই ছিল আমার কাছে তামিমের যে চিকিৎসা চলছে কেপিজি হাসপাতালে তার খবর, এবং দর্শকদেরকে আসলে সেটি বলতে চাই যে একই সঙ্গে তামিমের যে শঙ্কা সেটি আসলে তারা যেমন কাটিয়ে উঠছে, তার দল তারপর আসলে আজকে নির্ধারিত যেহেতু ম্যাচ ছিল সেটি খেলেছে এবং জয়ী হয়েছে। খেলার শেষে তার সতীর্থরা এসে এখানে দেখা করেছেন এবং তার সাথে তারা কথা বলেছেন, তার পরিবারের সদস্যরা এসেছিলেন, তার স্ত্রী এবং তার ভাই নাফিস ইকবাল তারাও এসেছিলেন, তারাও তার সাথে কথা বলেছেন, অর্থাৎ তার সতীর্থদের সাথে তিনি কথা বলার মতো অবস্থাতে তিনি গিয়েছিলেন। তো আশা করা যায় তার এই নিবিড় পর্যবেক্ষণের পর তিনি আরও সুস্থ হয়ে উঠবেন, সেই দোয়াও সবাই করছেন। তারপরেই তার পরবর্তী যে চিকিৎসা এই হাসপাতাল থেকে যেহেতু আসলে নেয়ার কোনো সুযোগ ছিল না, এখানেই প্রায় সেই চিকিৎসাটি হয়েছে এবং সেটি আসলে এখানকার সফল কাম হয়েছে, সেই ওভারকাম করেই আজকে রাত্রে তিনি এখানে কাটাচ্ছেন। তার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আগামীকালকে এবং চিকিৎসকরা যেটা বলেছেন তারা আগামীকালকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন হয়তো। তো এই ছিল আমার কাছে বাংলাদেশের সফল ওপেনার তামিম ইকবাল আজকে মাঠে হঠাৎ করে যে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে যে তার চিকিৎসা চলে তার খবর।